মায়ের আশীর্বাদকে মাথায় নিয়ে মা কালীকে প্রণাম করে শুরু হচ্ছে আজকের নাটক একটি ফুলে দুটি ভ্রমর। মেডিসিন ফ্যাক্টরির মালিক পরিতোষ মল্লিক কল্পনার প্লাবনে ভেসে চলেছেন। চিরদিনের বোকা শ্রমিকদের কৌশলের হাঁড়ি কাঠি বলি দেবেন। উঠল প্রবল ঝড়, সেই ঝড়ে থেমে গেল ষড়যন্ত্রের বিশাল গাড়িটা। লেবারদের মাইনে বাড়ানোর দাবিতে ফ্যাক্টরিতে ধর্মঘট শুরু করল। বেঁধে গেল প্রচণ্ড আন্দোলন। পরিতোষবাবু কয়েকজন লিডার আর ইউনিয়ন সেক্রেটারি মলয় ব্যানার্জিকে গুপ্ত হত্যা করতে পাঠান পোষা গুন্ডা মণিলালকে। মণিলাল কি পেরেছিল লেবারদের রক্তে আন্দোলনের জ্বলন্ত আগুন নেভাতে? লেবাররা কি পেরেছিল জীবন সংগ্রামে জয়ী হতে? পরিতোষ বাবুর কি হলো? ওদিকে পরেশ বাবুর কন্যা মল্লিকা ফুলের মতো যৌবনের পাপড়ি মেলে সমীরের পরশে দুলছে। মধুকর কালী গুন্ডা নৈরাস্যকর জীবনের ঘর বাঁধার গাঢ় স্বপ্ন দেখায়। সেই রঙিন স্বপ্নে বিভোর থাকা মনের দেওয়ালে শীত কেটে প্রবেশ করল অমিত নামে আর এক ভ্রমর। দুজনের গুঞ্জন আর বিষের জ্বালায় বিষময়ী মল্লিকা। সব স্বপ্নের সমাধি দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। দুই প্রেমিক এসে কি বলল? সত্যি কি ভালোবাসার মৃত্যু ঘটল? এই নাটক অচেতন সমাজের চেতনা। ভোলানাথ কর্মকার রচিত, তপন চক্রবর্তী ও মনোরঞ্জন ঘরোই নির্দেশিত, শাহরা অভ্যুদয় ক্লাবের সদস্যবৃন্দ পরিবেশিত অশ্রু সজল সামাজিক নাটক একটি ফুলে দুটি ভ্রমর। আলোকসজ্জায় বন্ধু ইলেকট্রিক খাঞ্জাদাপুর, ধ্বনি শঙ্কর সাউন্ড শাহরা, সুর সংযোজনায় অমিতাভ চক্রবর্তী, রূপসজ্জায় অন্নপূর্ণা সাজঘর, মঞ্চসজ্জায় আশা ডেকোরেটর্স মুখকল্যাণ। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন: নীলকান্ত, তপন চক্রবর্তী, সাধক, তাপসী, মালা মুখার্জি বস্তিবাসিনী, পরিতোষ মল্লিক, দেবজ্যোতি চক্রবর্তী মেডিসিন ফ্যাক্টরির মালিক, সমীর গৌরাঙ্গ মাইতি ম্যানেজার, অমিত পদ্যুৎ মাইতি ওই পুত্র, মণিলাল তন্ময় সিং পোষা গুন্ডা, কালী সনাতন মাইতি জারদ সন্তান, মলয় শ্যামল রায় ইউনিয়ন সেক্রেটারি, শঙ্কর গোরা চক্রবর্তী শ্রমিক, আব্দুল নিশীত মুন্সি শ্রমিক, পরেশ মনোরঞ্জন ঘরোই দরিদ্র বক্তা মল্লিকার বাবা, পুলক সুমিত ঘোষ শ্রমিক, মল্লিকা কুহেলি বোস দরিদ্র কন্যা। আসুন, শুরু হচ্ছে আজকের অশ্রু সজল সামাজিক নাটক একটি ফুলে দুটি ভ্রমর। জয় জয় করা
চাই না মাতো রাজা হতে, রাজা হওয়ার সাথ নাই মাগো, রাজা হওয়ার সাথ নাই মাগো। পাই যেন মা দুবেলা খেতে, চাই না মাতো রাজা হতে, চাই না মাতো রাজা হতে, রাজা হওয়ার সাথ নাই মাগো, রাজা হওয়ার সাথ নাই মাগো। পাই যেন মা দুবেলা খেতে, চাই না মাতো রাজা হতে, চাই না মাতো রাজা হতে। এই সুযোগ সাধু বাবা ধ্যানে মগ্ন রয়েছেন, এই সুবর্ণ সুযোগ আমার হাতছাড়া করলে চলবে না। এই সুযোগে আমাকে তোমার এই সত্যজাত শিশুকে এখানে ফেলে রেখে পালিয়ে যেতে হবে। এই সুযোগ তোর এই পাপিষ্ঠা মাকে ক্ষমা করিস বাবা, জন্ম দিয়ে আমি বড় করতে পারলাম না, আমার কাছে তোকে রাখতে পারলাম না বাবা, আমায় ক্ষমা করিস। সে কি বাবা, আপনি যার প্রবেশের আশায় দিনের পর দিন তপস্যা করে চলেছেন, সেই মা কালীও তো আমার মতো একজন রমণী। এই 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 ব্যবস্থা আপনি তুলে নিন বাবা, তা নাহলে আপনি কোনোদিন মায়ের দর্শন পাবেন না। কি করে পাবেন আপনি মায়ের দর্শন? তুমি তোমার পরিচয় দাও, তুমি কে? আমার কাছে তোমার পরিচয় ঢুকবে না, আমি তোকে অভিশাপ দেবো। আমি আর ভিখারি নেই, আমি ওই বস্তিতে থাকি, অভিশাপ দেবেন না বাবা। তুমি বস্তিবাসিনী নও, তুমি ভিখারি নও, তাহলে আমার অবস্থিত মনে করে যখন আর তুমি পাচ্ছে না। বাবা সংকট করো না রানী, সংকট করো রমণী, তুমি তোমার আমি এক্ষুনি তোমাকে বর প্রদান করতে চাই। আপনি আমায় আশীর্বাদ করবেন বাবা, আমায় কৃপা করবেন। আমার আশীর্বাদ কখনো মিথ্যা হয় না। আমি কালীর সাধু, আমি সত্য ছাড়া মিথ্যা বলি না। বল পরিবর্তন বল। করুণাই যখন করছেন বাবা, এই বল আমায় দিন, আমার প্রথম সন্তানকে যেন আমি আপনার চরণে রেখে যেতে পারি বাবা। তাহলে আমি আসি বাবা, আমি আসি। আপনি দয়ার ঠাকুর
শোনো, আমার আমার চিন্তার কাটার মিশিয়ে দিয়েছো। বাবা না, এই সন্তান আমার অবৈধ ভালোবাসার ফসল। এক ধনী দুলাল আমাকে ঘর বাঁধার রঙিন স্বপ্ন দেখিয়ে আমার নারীত্ব লুটে নিয়েছে। আমার জীবনের সন্তান এ সেই দুলাল হলো হরিদাস মল্লিক। হরিদাস মল্লিক। আমি তাকে চিনি। প্রতি বছর ওই মায়ের সাথে পুজো দিতে আসি। আমার একটা নয় বাবা, আমি যমজ সন্তানের মা। যমজ? এক সন্তানকে আমি ওই হরিদাস মল্লিকের বাড়ির দরজার সামনে ফেলে রেখে এসেছি, আর আমার প্রথম সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম। এই 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 প্রথম সন্তানকে আপনি যত্ন সহকারে লালন পালন করবেন বাবা। এই প্রথম সন্তানকে আমি আপনার দায়িত্বে দিয়ে গেলাম। আমি এবার নিশ্চিন্তে মরতেও পারবো বাবা। আমি এবার নিশ্চিন্তে মরতেও পারবো। চলে গেল, চলে গেল। এই হাতে ওই মায়ের আমি সেবা করি, সেই হাতে আমি কি করে এই সদ্যজাত শিশুকে লালন পালন করবো? মা, মা, এই শিশুকে কি করে লালন পালন করবো? মা, তুই তো বলেছিস মা, এই শিশুর লালন পালন করলে ভগবানের সেবা করা যায়। ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে, তোর কথা মতোই কাজ করবো আমি। আমি এই শিশুকে দিনের পরে দিনের পর রাত্রে আমি লালন পালন করবো। তুই যা করবি তাই করবো। চাই বলে মাঝ পথে থেমে গেলে চলবে না সবে। ভাগ্যের গাড়িটাকে দুঃখপুর থেকে শান্তিপুরে নিয়ে যেতে হবে। আপনি যে মাঝে মাঝে এমন ইঙ্গিত করেন যে স্যার শিকড় খুঁজে পাওয়া মুশকিল। নো 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 মাই বয়, তুমি হচ্ছ আমার মেডিসিন ফ্যাক্টরি ম্যানেজার। হ্যাঁ, তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছো দিন দিন বিজনেসে কত লস হচ্ছে। লস? হ্যাঁ, তাহলে তুমি অন্য কোনো ব্যবস্থা করুন যাতে আপনার প্রফিট হয়। এইভাবে চলতে থাকলে আমার কারখানা বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। আপনি কি বলছেন স্যার? আমি বলছি কি সমীর, এই এই চালানে কিছু নকল ওষুধ তৈরি করার জন্য তুমি শ্রমিকদের অর্ডার দাও। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। তুমি চেষ্টা করলে তুমি নিশ্চয়ই পারো। আমার তো মনে হয় জালিয়াতি করার সময় এখন নয় স্যার। What? কারখানার মধ্যে একতাল কালো মেঘ জমেছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। মানে মানে তুমি কি বলতে চাও? আমার মন বলছে স্যার, শ্রমিকরা গোপনে ষড়যন্ত্র করে জাল বুনছে। তারা যে কোনো মুহূর্তে ধর্মঘট করতে পারে, ধর্মঘট করে আপনার কারখানা লকআউট করে দিতে পারে। লেবার নো নো স্বামী নো, লেবাররা সব জানে। 1 মাস
যদি আমার মিল বন্ধ থাকে তাহলে কিন্তু ওরা অনাহারে মারা যাবে। ব্যাপারটা কিন্তু আপনি মোটেই গুরুত্ব দিচ্ছেন না স্যার। সর্বনাশের সিগন্যাল দেখো আপনি আপনি হাসছেন। ঝড় ওঠার আগে ওদের আমি যদি প্রতিরোধ করা যায় তাহলে ওই ঝড় নিমিষেই নিস্তেজ হয়ে যায়। ওই ওই ইউনিয়ন সেক্রেটারির নাম কি তুমি জানো? ইয়েস স্যার, মলয় ব্যানার্জি। খেয়ে নেব ওর বংশের ইজ্জত, আমি 2 হাত দিয়ে খেয়ে নেব। আমার বিরুদ্ধে বিদ্রোহের পতাকা হাতে মিছিল করে আমার দিকে এগিয়ে আসছে। আমি উত্তেজিত হবে না স্যার। কথার নৈপুণ্যে ভেঙে দিতে হবে ঐক্যের মিছিল। হ্যাঁ, আমি আসছি স্যার। আপনি বলুন এখন মর্নিং এ অফিসে আসুন। আমি আসছি। মলয় ব্যানার্জি, আপনি এখনো জানেননি পর্দার আড়ালে পরিতোষ মল্লিকের আসল রূপ। নো 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 মরিয়ম, बोलिए सर, क्या काम है? ফ্যাক্টরির মধ্যে আবার একজন মাথা চারা দিয়ে উঠেছে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বলে এই মহিলা ওর মুন্ডুটা কেটে কুত্তার মুখে ফেলে দিবে। নামটা শুধু বলে ইউনিয়ন সেক্রেটারি মলয় ব্যানার্জি। মলয় ব্যানার্জি। ও শালা মলয় ব্যানার্জির জিন্দগি তো খেল আমি খতম করে দেব। মনে রাখিস মনিলাল, 24 ঘন্টার মধ্যে ওই বেঈমান মলয় ব্যানার্জির কাটা মাথাটা আমার কিন্তু পায়ের তলায় ফেলা চাই। নইলে নইলে কিন্তু তোর নামটা কিন্তু মৃত্যু খাতায় জমা হয়ে যাবে। ধার মাত দেখাবেন মালিক, জানের ভয়ে মহিলাল করে না। মহিলাল যাকে বলবে একবার মারবে তার তার হোলি নিয়ে তার হোলি খেলবে। মলয় বাবু, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। মনে হচ্ছে তুমি মাংসের সন্ধান পেয়েছো। না না বড় বাবু, और खूबसूरत लड़कीर সন্ধান মিলছে না। না না না, তুমি কাজে ফাঁকি মারছো। যাও, যেখান থেকে পারো মেয়ে নিয়ে এসো। কারণ কারণ সাথী ছাড়া আমি বাঁচি কি করে বলো? আমি বলছি কি, কাল সবেরে রাস্তা দিয়ে আসছিলাম, চোখে বললো এক আসমান কা হুড়ি তিরোত্তমার মতো লড়কি। তাকে তুমি ধরে নিয়ে এলে না কেন? রাস্তায় বহুত লোকজন ছিল, তাই সাহস পেলাম না। তবে হ্যাঁ, আমি ওর পিছু ধাওয়া করি, জীবনের ওর দেয়াটা কোথায়। কোথায় থাকাও বলো, আমি নিজে যাব তার কাছে। পলাশ সরকারের মেয়ে বহুত আচ্ছা আছে, দেখবেন তো ভবিষ্যতের কথা ভুলে যাবেন। ভুলে যাবো? হ্যাঁ হ্যাঁ, আমি তো সবকিছু ভুলেই থাকতে চাই, কিন্তু ওই পরিতোষ মল্লিকের নৃশংসতা আমার অবচেতন মনকে ঘুম ভাঙিয়ে দেয়। মনে হয় কবে শেষ হবে এই গরিবদের শোষণ। আপনি মালিকের বিরুদ্ধে ঝামেলা শুরু করেন কেন? বাবার নিষ্ঠুরতা আজ মানুষ সর্বহারা হয়ে গেছে। রণুপতার টানে আজ আমার দেশের মা বোনেরা তারা লজ্জার আবরণটা হারিয়ে ফেলেছে। তারা তাদের লজ্জা আড়াল করতে
নিষিদ্ধ পল্লী নামক এক গারদখানায় পচে মরছে। ভূতের মুখে রাম নাম, আপনি যেনাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন, আর কসুর হচ্ছে ওই মালিকের। না না মনিলাল, আমি ওই মেয়েদের ধরে নিয়ে এসে দেখি তাদের গায়ে ওই শয়তান পরিতোষ মল্লিকের লালসার চাবুকের দাগ আছে কিনা। আমার মাকে গলা টিপে খুন করেছিল ওই নিষ্ঠুর শয়তান পরিতোষ মল্লিক। তাই তো এই ভূমি সমস্ত বেদের মধ্যে খুঁজে বেড়ায় তার মা কোথায় কার মধ্যে লুকিয়ে আছে। এবার আমি আগে नहीं सुना। मालिक गद्दार আছে আমি জানি, लेकिन मालिक खूनी भी আছে হে আমি আগে नहीं सुना। যাদের মা আছে তারা কত সুখী। ওই মধু মাখা মা ডাক্তার আমার জন্মবার আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি যখন গভীর নিদ্রায় অবচেতন হয়ে থাকি, একবার মা মা বলে চিৎকার করে উঠি, তখন কেউ সাড়া দেয় না, শুধু কান্নার ধ্বনি। বাবু কি বড় বাবু, আপনার চোখ দিয়ে পানি গিরছে। চোখের জলে সাগর সৃষ্টি করে আমি ভেসে যাব আমার মায়ের কাছে। আমি ভেসে যেতে চাই চোখের এই উষ্ণ জলে। বড় বাবু উষ্ণ জলকে কালি করে আমি ধরিত্রীর বুকে লিখে যাব, মা গো তুমি কোথায়, মা তুমি ফিরে এসো, মা তুমি কোথায় হাই ভগবান, মা না থাকবে তো লড়কার কত भी দুঃখ হয়, কত भी কাঁদে। और এ সারা বিহারি বহিলাল মালিকের হুকুম নিয়ে কত মায়ের জান খালি করে দিচ্ছে, কত মায়ের জান খালি করে দিচ্ছে। কিউ আমার ইন্তেকাল হচ্ছে না, কিউ স্যার? না, এখানেও তো নেই, তাহলে গেলেন কোথায়? স্যার স্যার আরে বড়াই বাবু যে, আরে তারা কেমন আছেন বলুন? ভালো। আমাকে ডেকেছেন কেন বলুন? কেন ডেকেছি না বোঝার মতো নাবালক কিন্তু আপনি নন। বুঝেছি স্যার, মাথা ফেটেছে তাই চুল খুঁজছেন স্যার। হেয়ালি ছেড়ে সত্যি কথা বলুন, মিলের গেটের সামনে ধর্মঘটের সাইনবোর্ডটা কে টাঙিয়েছে? আমি। হু আর ইউ? I am Union Secretary Molay Banerjee, sir. সেটা আমি জানি, কিন্তু ওই সাইনবোর্ডটা তুমি কবে ফেলবে? আপনি লেবারদের দাবি মেনে নেবেন, আমি নিজে আগে সেদিন ওই সাইনবোর্ডটা খুলে ফেলে দেবো স্যার। লেবারদের দাবিটা কি? লেবারদের দাবি হলো আপনি দীর্ঘদিন ওই 2000 টাকায় মাইনে খাটিয়েছেন, কিন্তু আজ নয়, এবার লেবার প্রতি আপনাকে মাইনে দিতে হবে 6000 টাকা, এবং প্রতি বছর আপনাকে পুজোর সময় বোনাস দিতে হবে। না না না, 6000 টাকার বেশি এক পয়সাও আমি দেব না। তাতে যার অসুবিধা হবে সে আমার কারখানায় কাজ করবে, আর যার অসুবিধা হবে সে কারখানা ছেড়ে বেরিয়ে যাবে। চিন্তা করে দেখুন স্যার, ওই 6000 টাকায় আজকের দিনে কিছু হয় না। জিনিসপত্রের দাম যা হু করে বাড়ছে, তাতে ওই 6000 টাকায় কিছু হয় না। লেবাররা মাথার ঘাম পায়ে ফেলে
ভরে দিচ্ছে আপনার সিন্ধুক। ওদের পরে জোটে না বস্ত, পেটে জোটে না ভাত, ওষুধের অভাবে ছেলে মেয়েগুলো অকালে ইন্তেকার করছে। তাতে আমার কি? আমি কি কারখানায় দান ছত্র খুলে বসেছি নাকি? আপনি ভেবে দেখুন স্যার, আপনি লেবারদের সাথে কম্প্রোমাইজ করে নিন স্যার, নইলে আপনার চরিতার্থ হবে না। আর যতদিন আপনি এই লেবারদের সঙ্গে দাবি না মেনে নিচ্ছেন, ততদিন কিন্তু এই গেটের তালা ঝুলবে স্যার। মলয় ব্যানার্জি আমাকে ভয়ে সিগন্যাল দেখিয়ে আমাকে কাবু করতে চায়। না, ওই কুলি মজুরদের দাবি যদি আমি মেনে নিই, আমার কিন্তু মানহানি হবে। তাই তাই অনির্দিষ্টকালের জন্য মেল বন্ধ রইল। আমি শুধু দেখতে চাই জল এগোয় না পিপাসা এগোয়। ঘন্টা বেজে চলেছে, আমি জানি কালিদা মাতাল, ও গুন্ডামি ওর একমাত্র লক্ষ্য। তাহলে তাহলে কেন আমার চোখ দুটো ওকে খুঁজে বেড়ায়? ওই কৃষ্ণবর্ণ যুগ লাঠির কোনো অপরাধ নেই মল্লিকা, আর মনের মানুষকে খুঁজে নেওয়া তো কোনো পাপ নয় মল্লিকা। পাপ পুণ্যের বিচার করে আমি হিসাব করতে চাই না। তুমি পরিচয়হীন, তোমার আমার অবৈধ সম্পর্ক কেউ মেনে নেবে না। কারো উপর নির্ভর করে প্রেমের সৃষ্টি হয় না মল্লিকা। আর এই সমাজ বরণ করবে কি মরণ ডাকবে তা জেনে আমাদের লাভ কি? কালিদা, তোমার আমার মধ্যে তিল তিল করে গড়ে উঠেছে এক অনুরাগের বিশাল বৃক্ষ। কেন কেন ফুলের অস্তগতে সেই বৃক্ষের শিকড় তুমি কেটে দেবে মল্লিকা? ওকে ফুলে ফুলে সাজতে দাও না মল্লিকা। ওই ফুলের যতই গন্ধ থাক, দেবতার পদসেবায় লাগবে না। যে ফুল পদদলিত হয় তার ফুটেই বা কি লাভ? তুমি তুমি ভুল করছো মল্লিকা। ফুল নিষ্পাপ, তার কোনো জাত নেই মল্লিকা। কথার জাদুতে তুমি আমার মন উচ্চাটন করতে পারবে না। তাকে ঠুনকো ভালোবাসার সিগন্যাল দেখিয়ে নাইবা মরুভূমিতে নিয়ে গেলে। তুমি তুমি বিশ্বাস করো মল্লিকা, আমি মনে মনে তোমাকে আমার স্থির আসনে বসিয়ে ফেলেছি মল্লিকা। হর বাঁধা রোগীর সামনে আমি হারিয়ে গেছি মল্লিকা। তুমি আশ্রমবাসী, ঘর বাঁধার স্বপ্ন তোমার শোভা পায় না। মল্লিকা, বিয়ে করে কোথায় রাখবে, কি খেতে দেবে? তোমাকে আপন ভেবে জড়িয়ে ধরা সত্যি সত্যি আমার অপরাধ হয়েছে মল্লিকা। কেন কেন আমি ভুলে যাই আমি এক পিতৃ পরিচয়হীন চালক, আমার নেই কোনো পরিচয়। তাই তো আমি মাঝে মাঝে চিৎকার করে বলি, মা মা গো তুমি কোথায় মা? একবার বলে যাও না মা, কে আমার সেই লম্পট বাবাটা আমার জন্মানোর পূর্বেই আমার জীবনে লিখে দিয়ে গেছে দুঃখ আমার ভবিষ্যৎ এক বিশাল ঝড়ে আধার করে দিল। এই বিশাল বসুন্ধরায় আমি হারিয়ে গেছি মল্লিকা। আদর্শ মমতা আমাকে দলীভূত করেছে মল্লিকা। আমি চেয়েছিলাম তোমাকে পেয়ে আমার জীবনের যে দুঃখ ব্যথাগুলো আছে আমি সব ভুলে থাকবো মল্লিকা। কিন্তু আমার তা হলো না মল্লিকা, আমার তা হলো না। তোমার সহিষ্ণুতা আমাকে স্পর্শ করলো না মল্লিকা, স্পর্শ কালিদা, কালিদা শোনো কালিদা। আমি মল্লিকা, আমাকে চয়ন করার অধিকার সকলের আছে, কিন্তু তবু কেন কেন উপেক্ষার
ভক্তি আর সম্পর্কের বন্ধনে বাঙালি আজ বন্দী। আরে তোকে এত বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? কি হয়েছে আমাকে বল বাবা, বল। এই সংসারটা এতদিন যে সুখের দোলায় দুলছিল, আজ সেই দোলা চেন কেটে মাটিতে পড়ে গেছে বাবা। কি বলছিস তুই? তোর কথার সুর প্রমাণ করে দিচ্ছে, মনে হচ্ছে তোর মনের অগোচরে একটা বড় বিস্ফোরণ ঘটেছে। বল বল বাবা, বল। শুধু সেই বিস্ফোরণে কি তোর সুখটুকুই আক্রান্ত করেছে? আমার এই চাকচিক্য জীবনে আজ গাঢ় অন্ধকার দেখা দিয়েছে বাবা। কান্না পড়ে আছে বাবা, শুধু কান্না পড়ে আছে আমার কান্নার মালা। গোপন করিস না বাবা, গোপন করিস না। তোর কাছে কে এই সুখটা সৌদা করে দুঃখটুকু রেখে গেছে বল? ভাগ্য। ভাগ্য? হ্যাঁ বাবা, ভাগ্য। ভাগ্য ভাগ্য প্রতারণা করেছে বাবা। নিয়তির ব্যথায় কাঁদিয়ে কাঁদিয়ে খিল খিল করে হেসেছে বাবা, খিল খিল করে হেসেছে। আমার চাকরি চলে গেছে বাবা। কি বলছিস তুই? না 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 না, তোর চাকরি চলে যাওয়া মানে তো আমাদের এই সংসারটা এই মাঝ সমুদ্রে ভরাডুবি হয়ে যাবে। বল বল বাবা, বল। কেন কেন তোর চাকরি গেল? কেন? ওই সব জায়গায় ইউনিয়ন ঢুকে শান্তির বুকে ছুরি বসাচ্ছে। শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছে, মালিকের বিরুদ্ধে ওরা বিদ্রোহ ঘোষণা করেছে। মাইনে বাড়ানোর দাবিতে মিলে ধর্মঘট শুরু হয়েছে। যতদিন না মালিক পক্ষ ওই দাবি মেনে নিচ্ছে, ততদিন লক আউট থাকবে। কোনদিন পরিতোষ মল্লিক ওই লেবারদের দাবি দাবা মেনে নেবে না। আরে মল্লিক মেডিসিন ফ্যাক্টরি বন্ধ থাকলে উনার কি যায় আসে? আরে উনার তো অনেক কারবার আছে, ওরা জানে না। এবার যে নৈরাশ্যর ঝড় উঠবে, যে নৈরাশ্যর ঝড় উঠবে বাবা, কি বলছিস তুই? তাকে সামাল দেয়া বড় কঠিন। আমি ইউনিয়ন সেক্রেটারি মলয় বাবুর পাল জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা এভাবে শ্রমিকদের ভবিষ্যৎকে আপনি গলা টিপে মারবেন না। কি বলছিস তুই? ওরে পুলো, আমার দেহের ফোঁটা ফোঁটা রক্ত বিন্দু দিয়ে আমি এই সংসারটা সাজিয়েছিলাম। এইভাবে সব হয়তো এবার ভরাডুবি হয়ে যাবে, ভরাডুবি হয়ে যাবে, ভরাডুবি। কতদিন পৌঁছাবো আলোর ঠিকানায়? জীবন যুদ্ধের পরাজিত সৈনিক আমি। ওই জীবন অতিবাহিত করতে পারবো না এইভাবে। আমি আপনাকে আলোর জগতে নিয়ে যাব। বড় বাবু, আপনি কেন আসতে নেই বুঝি? না 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 না, এ কথা আসুন আসুন আসুন। আপনার মতো দেবতা আমার বাড়িতে উপযাচন হয়ে এসেছেন, আমার কর্ণকুটিতে এসেছেন, এ তো আমার সৌভাগ্য। না না পুলকদা, আমি একজন অতি সাধারণ ব্যক্তি, আপনি আমাকে বন্ধুও ভাবতে পারেন। কি বলছেন আপনি? ওরে ওরে মল্লিকা, দেখে যা কে এসেছে, দেখে যা রে। কে এসেছে বড়দা? এই দেখ, ইনি আমাদের সাহেবের একমাত্র পুত্র অমিত বাবু। এই তোরা একটু কথা বল, আমি একটু মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ স্যার, একটু আসছি। কি ব্যাপার মল্লিকা, নির্বাক কেন? ও হ্যাঁ, নমস্কার।
প্রতিভার কথা বর্দার মুখেও আমি অনেক শুনেছি। তাই বুঝি? হ্যাঁ, আপনাকে যে আমি কি দিয়ে পুরস্কৃত করব আমি তা খুঁজেই পাচ্ছি না। পুরস্কারের উপযুক্ত আমি নই, আর আমাকে আপনি তুমি বলেই ডাকবে। বাঁচালে সত্যি তুমি শুভ্র মল্লিকা চাইতে কোনো কিছুতেই কম নও। শুধু তোমার শরীরের সাথে নামের একটা সুন্দর মিল আছে। মিথ্যে প্রশংসা করছে। না মল্লিকা না, তুমি তুমি এক দৃষ্টিতে আমার চোখ জয় করে নিয়েছো। আমি আমার বাবাকে আজই বলবো, আমি তোমাকে ছাড়া আর কোনো মেয়েকে বিবাহ করতে পারবো না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আমি ভিখারি কন্যা, আপনি কোটিপতি পুত্র। আপনার সঙ্গে আমার মধুর সম্পর্ক কোনোদিনই গড়ে উঠতে পারে না। ভুল মল্লিকা, ভুল। কোন অভিধানে লেখা আছে বলতে পারো? একটা গরিবের মেয়ে ধনীর স্ত্রী হতে পারে না। আপনি চলে যান, বারবার আকর্ষণ করে আমাকে বিভ্রান্ত করবেন না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। তুমি না ভালোবাসলেও আমি তোমাকে নিয়ে যাব ভালোবাসার রঙিন স্বপ্নের দেশে। না ওগো, তুমি আমার বুকে এসো মল্লিকা, না এসো না। এসো বলছি। নামা নামা নামা। বন্ধুগণ, এ লড়াই বাঁচার লড়াই। আমাদের মনে রাখতে হবে যে আমরা মাথার গাম পায়ে ফেলে ওই নরপিশাচ পরিতোষ মল্লিকের সিন্ধুক ভরে দিচ্ছি, অথচ আমাদের পরনারী বস্ত্র রোগে জোটে না ওষুধ। তাই এভাবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের অকালে ইন্তেকাল হচ্ছে। বর্ষার পানির উপরে খড় বিছিয়ে শুতে হয়। এই অভাবের মূল কারণ হলো বেতন। হাড় ভাঙা খেটে যদি ন্যায্য মজুরি না পায়, তাহলে ওভারটাইম ডিউটি করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয় না। এই নিষ্ঠুর অত্যাচার আমাদের রুখতে হবে। আমাদের বাঁচার স্বাধীনতা যে মুসলিমের স্বার্থশীলতার হাতে বন্দী আছে, সেই পরাধীনতার সাথে সিঙ্গলকে ছিঁড়ে ফেলতে হবে। স্বাধীনতার কালি মুখে মেখে মালিকের ডাকে কুত্তার মতো ল্যাজ গুটিয়ে ক্ষমাপ্রার্থনা করবো না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন স্যারের ক্ষমতার কথা। প্রথম ইউনিয়ন সেক্রেটারি বিজয় বাবুর পরিণতির কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। বিজয় বাবু মালিকের কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ নিয়ে ধর্মঘট তুলে পালিয়ে গিয়েছিল। আমি যদি বলি আপনিও টাকার লোভে শ্রমিকদের সর্বনাশ করতে চাইছেন। আপনি এই ধর্মঘটকে ষড়যন্ত্র বলছেন। আমি শ্রমিকদের খেপিয়ে মোটা অঙ্কের মুনাফা লুটতে চাই। আমার তো মনে হয় যতটা পথ এগিয়েছেন আর অগ্রসর না হয় ভালো। আমার তো মনে হয় আপনি শ্রমিকদের মঙ্গল চান না। না, আমাদের সংকল্প নতুন সূর্যের আলো দেখব। যেটা দেখার জন্য আপনারা এত ব্যাকুল হয়ে আছেন, ওটা সূর্য নয়, ওটা সূর্যের মতো। তাই বলি কি, এই সর্বনাশা বন্ধ প্রত্যাহার করুন। অদূর ভবিষ্যতে চোখের জল আপনাদের সম্বল হবে। তবু মনটাকে সান্ত্বনা দিতে পারবো, বাঁচার তাগিদে লড়াই করে পরাজয় বরণ করেছি। আর দুদিন পর যখন সংসারে অভাব দেখা দেবে, তখন পারবেন সেই কান্না বন্ধ করতে? পারবেন না। স্যার, আপনি কিন্তু সরি মোড়াই বাবু, আমি সরি। এই ভুলের চরম কিন্তু আপনাকে একদিন দিতে হবে। চলি। কি ব্যাপার?
অন্যদিকে ধেয়ে গেল কেন? পুলক বাবুর মালিকের কাছে ঘুষ দিয়েছেন। এবার পরিতোষ মল্লিক তো আর বাঁচিন নন। এর মধ্যে বিরাট একটা রহস্য লুকিয়ে আছে। এই রহস্যের শিকড় কোথায় তা আমাকে খুঁজে বের করতেই হবে। মলয় বাবু, কাল স্যারের পুত্র অমিত বাবুকে দেখলাম বাজার ট্যাক্সি দিকে রেখে বাজারের দিকে গেলেন। সঙ্গে ছিল কিন্তু পুলক বাবুর বোন মল্লিকা। লোকটা যে জন্ডিসটা ধরা পড়েছে। মল্লিকাকে আমি চিনলেন তো অমিত বাবুর বোনকে? চিনবো না? ওই গ্রামে তো আমার বাড়ি। তাহলে আসার সিগন্যাল দেখিয়ে পুলক বাবুকে ভুলিয়েছেন। চলুন কাগজপত্র লেখালেখির কাজগুলো সেরে ফেলা যাক। চলুন। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতের নানা মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। সমস্যায় বললাম তো, স্যার বলছেন সমীর এই ধর্মঘট বন্ধ করার দায়িত্ব তোমার। আর সমীর ভাইরা বলছে ম্যানেজার বাবু আপনি এই সমস্যার সমাধান করুন। তুমি কি বিশ্লেষণ করে দেখেছো? হ্যাঁ, আপনি হচ্ছে গরিবের ভগবান, তাই বলছি কি সমীরের দাবি আপনি মেনে নিন। নো 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 মাই বয়, তোমার মুখে কিন্তু পরাজয়ের বাণী শোভা পায় না। স্যার আমি শুধু নৈতিক দিকটা চিন্তা করতে বলছি। মালিক আর লেবারদের মধ্যে যে ভুলের ঝড় উঠেছে তাতে অনেক ফুল ঝরে যাবে। ধরুক, তবু আমি ওই লেবারদের কাছে মাথা নত করব না। হ্যাঁ মনিলাল, এ মনিলাল, ওই কুত্তাদের সাথে আপনি আপোষ করে চিন্তা থাকবেন ভেবেছেন? মনিলাল, এই বিহারি মনিলাল ছাতু রুটি খেলে কি হবে? তোমার বুদ্ধি কিন্তু অনেক বেশি। আমার মাথায় কিছু ঢুকছে না স্যার। এই আন্দোলন বন্ধ করার জন্য ইউনিয়ন সেক্রেটারি মৌলভীকে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি স্পষ্ট জানিয়ে দিলেন আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলছে। নেভার! এই আন্দোলন যেভাবেই হোক ভেঙে গুড়িয়ে দিতে হবে। কাস্টমাররা কিন্তু 3 কোটি টাকা অ্যাডভান্স করেছে। আমি যদি সময় মতো মালটা না সাপ্লাই করতে পারি, আমাকে তো অপমান করবেই, তাছাড়াও মালটা আমার হাত ছাড়া হয়ে যাবে। আপনি উত্তেজিত হবেন না স্যার। কাস্টমারদের আমি কথার জাদুতে ভুলিয়ে রাখবো না, আমি দেখতে চাই ইউনিয়ন সেক্রেটারি মলয় ব্যানার্জির কথার নৈপুণ্যে শ্রমিকদের কতদিন শান্ত রাখতে পারে। আপনি শুধু আমাকে হুকুম দিন মালিক, ওই শুয়োরের বাচ্চা মলয় ব্যানার্জির পুলিশটা কেটে আপনার পায়ে তোলায়। না না, তাতে বিক্ষোভ আরো প্রবল হয়ে উঠবে। শ্রমিকরা প্রতিশোধের নেশায় মেতে উঠবে। এক শ্রেণীর মানুষ রক্ত প্লাবনে বেঁচে যাবে না, ক্ষয়ক্ষতি তো উভয়ের হবে। তার চেয়ে আপনি এখানেই ক্ষান্ত হন। ক্ষান্ত? আমি ক্ষান্ত হব।
কিন্তু কখন জানো? যখন ওই বিশ্বাসঘাতক মলয় ব্যানার্জির কাটা মুন্ডুটা আমার কারখানার চিমনির মাথায় আমি ঝুলোতে পারো। মনিলাল, মিলের মধ্যে বিস্ফোরণ ঘটাবার জন্য তুমি প্রস্তুত হও। মনিলাল একদম তৈরি। হুকুম দিবেন তো? মলয় ব্যানার্জির জিন্দেগি খেল আমি একদম খতম করে দেব। এই সঙ্গে আমি সব কটাকে পুড়িয়ে মারতে চাই। কিভাবে স্যার? কিভাবে? শোনো শোনো মনিলাল, বলি আমায়। আমি লোক মারফত খবর পেয়েছি আমার মিলের পাশের চাতালে আজকে ওদের গোপন মিটিং হবে। ওই সময় না তুমি, মিতুন, মিলু, বিলু সবাই মিলে না এই বোমা মেরে উড়িয়ে দেবে। আর আপনাকে চিন্তা করতে হবে না। এই মনিলাল বাঙালির খুনে বাংলা রাঙিয়ে দেবে। ভিখারি লেবাররা কোটিপতি পরিতোষ মল্লিকের সঙ্গে লড়াই করবে। ওদের আশা করি না আমি পুরো ভরাডুবি করে দেব। হায় ভগবান, এ কি নিদারুণ পরিহাস! সামান্য কারণের জন্য কত কত শ্রমিক প্রাণ দেবে। কাট কাট। বারে বা কন্যগোচর হয় না মা, এই সন্তানের মুখ ফাটা কান্না তোর শুনে তোর মাতৃহৃদয় গুবড়ে গুবড়ে কেঁদে ওঠে না মা। আমি দেখতে চাই, আমি দেখতে চাই কতদিনে তুই আমায় দেখা দিবি। জয় হোক সাধু বাবা, জয়। তুমি কেন কেন আমার সাধুরাই বিঘ্ন ঘটালে? বলো বলো, জানো এই মুহূর্তে আমার মহা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলো? তুমি কি জানো না যখন তখন আমার আসতে আশা দিছে? বড় অসহায় হয়ে বিপদে আপনার কাছে এসেছি সাধু বাবা। আমার মহা সর্বনাশ হয়েছে। ওই শালা বাড়ির কিষান কেষ্ট আমার বউকে নিয়ে পালিয়েছে। শুধু কি বউ নিয়ে পালিয়েছে, তার সঙ্গে উজাড় করে সোনা দানা কাপড় চোপড় গয়না গাটি সব নিয়ে পালিয়েছে। সোনা দানা টাকা অলংকার আমি পাবো, কিন্তু আমার একটি মাত্র বউ গেলে আর এই বুড়ো বয়সে বউ পাবো না।
বউ অলঙ্কার টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গেছে। আমার কাছে না এসে আমার কাছে গেছে তো থানায় যাও। ক্ষমা করুন সাধু বাবা, আমার বউ এনে দাও সাধু বাবা। বিরক্ত করো না, তুমি এখন যাও, বেরিয়ে যাও। আপনি একটু চিন্তা করে দেখুন বাবা। এই মায়ের সামনে তোমাকে বই দেবো। না না না, বউ চাই না, বউ চাই না, কুকুর থামান। এই সংসারে থাকে আমার দেহ মগ্ন হৃদয়ে অগ্নি সঞ্চার করে গেল। অমান্য কালীর ভক্ত ব্রহ্মচারী মানুষকে টুপি দিয়ে কেমন চলছে? যেমন দেখেছে তেমন আছি গো, কিন্তু আমার আশ্রমে তো কোনো পুলিশের স্থান নেই। এই আপনাকে দেখতে এলাম। আপনি বেআইনি ব্যবসা কেমন চালাচ্ছেন? যাবো যাবো, আপনার আশ্রমে আমি হত্যা দিতে আসেনি, কিসের জন্য এসেছে দেখতে এলাম। আপনার জবনি কেমন তাড়াতাড়ি পড়বে, তাই বলছি চলার গতি থামিয়ে দিন। সাধুকে চলার গতি অবরোধ করতে এসেছে। হ্যাঁ, আপনার নামে রিপোর্ট আছে, আপনি বেআইনি ব্যবসার সঙ্গে জড়িত আছেন। আপনি চুলের ভিতর হিরোইন পাচার করেন। আপনার ওই স্বার্থ করা দূর কাজকে ওই অনেক মেয়ে বলি হয়ে গেছে। ওই অপরাধীকে আমাকে অ্যারেস্ট করতে এসেছে। নো নো নো, আপনাকে না, আপনাকে বাবাল সমেত ধরতে চাই। জানো ওই সাধক বাবা খাবার অলৌকিক ক্ষমতার কথা তার কৃষ্ণের বাণী মনে আছে তোমার? সাধকের গতি অবরোধ করতে একদম যাবে না। ঠিক আছে, একদিন দেখবো আপনি মা বাবা করে কত শক্তি অর্জন করেছেন। আপনি পালিয়ে যেতে পারবেন না, আপনার প্রতি খুব তগর দৃষ্টি আছে। তাহলে চলি। এই চক্রান্তের বেড়া জলের মধ্যে করে ওই মাছ সাগরে বিসর্জন দিতে চাও। আমার সাগর আর কিছু ত্রুটি হয়েছে, তাই তুই দুষ্ট না হয়ে আমার উপর রুষ্ট হয়েছি। বল বল বল, আমি জানতে চাই তুই রুষ্ট হয়েছে কেন কেন কেন? বল বল বল, তোকে বলছে